লিখেছেন আমার প্রভুপাদ প্রেমিক চূড়ামণি কবি অশ্বিনী। এটা কোন অনুরাগের কথা দেখুন। যার ভক্তি আছে সেই বলতে পারে তার কাছে আমি ভক্তি শূন্য। এই কথাটা বলার অধিকার সবার জন্মায় না। তুমি তো দয়াময়, তুমি যদি দয়াময় হও তাহলে যার ভক্তি নাই তাকে পার করো না, তাহলে তোমার দয়াল নামের পরিচয় কি? ওরে ভক্তের অধীন নাম ভক্তাধীন, দয়া বন্ধ ধরিলি দয়া ময়না
প্রেমিক কবি অশ্বিনী গোসাই গাইলাম একখানা গান, যে গান গাহিলে পরে তাপিক দগ্ধ প্রাণ। গানের মধ্যে দিয়েই তো আমার অশ্বিনীর সঙ্গ পায়, কোটি কোটি প্রণাম তার চরণে জন্য। আর একটা প্রশ্নের জবাব দিতে বাকি রয়ে গেল। দু চার কথা বলার পরে গান সাঙ্গ করা ভালো। বলে গুরুচাঁদ ঠাকুরের নামে তুমি আলাদা গ্রন্থ কি লেখা? দেখো বাবা, হরিচাঁদ ঠাকুর তিনি ছিলেন আগে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যেটা চেয়েছিলেন সবাইকে ধর্মীয় সমান অধিকার দিতে। হাড়ি মুচি দম চণ্ডালে মিলাইয়া এক দলে গোরাচাঁদ কীর্তন করে ফেরে। তৎকালীন সমাজের সমাজপতি যারা এটা মেনে নেয়নি, তারা এই জন্য যেতে হলো তাকে নবদ্বীপ সিঁড়ি। যখন উড়িষ্যাতে গেল তার উপরে অকথ্য অত্যাচার হয়েছে। পান্ডারা ডান্ডা দিয়ে পিঠে মারে ঘা। সার্বভৌম ভট্টাচার্য যিনি
বুকে আঁকড়ে রাখলেন। কারে মারছিস? এই মানুষটাকে মারিস না। দেখ মুখে বলে কৃষ্ণ বল, দুই চোখে ঝরিছে জল। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার সার্বভৌম তাকে ধরে নিয়ে গিয়েছিল নিজের ঘরে। সেখানে গিয়ে গভীর তত্ত্ব আলোচনা হয়। হরিবল। মহাপ্রভু অত্যন্ত কষ্ট পেয়েছে, তাই মহাপ্রভু গম্ভীরাই ঢুকে গেল। 12টা বৎসর ওই গম্ভীরার মধ্যে, সেখানে সবার যাওয়ার অধিকার ছিল না। অন্তরঙ্গ দুই একজন ভক্ত যারা মহাপ্রভুর সামান্য আহার জোগাতে যেত, অন্তরঙ্গ ভক্তদের কাছে বলেছিল, তাই যে আশা নিয়ে এলাম আশায় আমার পূর্ণ তো হয় না। সেই বৃন্দাবনের প্রেম আমি সকলে বিলাতে, আমি আবার আনবো শ্রীহরি রূপে জগতে। হাড়ি মুচি দমচন্ডলে এক হরিনাম দিয়া মাতাইব প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। তাই হরি ঠাকুর ধর্মীয় গণতন্ত্রীকরণ আনলেন। হাড়ি মুচি দম চণ্ডাল নারী পুরুষ তৃতীয় লিঙ্গ যে যা হও, সবাই হরিনামে মেতে, সবার অধিকার সবার। আর গুরুচাঁদ ঠাকুরকে বললেন, বাবা তুমি একটা কাজ করো, এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ, এরা হাজার হাজার বছর ধরে শিক্ষার অধিকার পায় না, এরা ধর্মীয় অধিকার পায় নাই, আমি দিলাম। অর্থনৈতিক অধিকার পায়নি, শিক্ষা জাতির মেরুদণ্ড। যা বাবা, তুমি এদের শিক্ষার জন্য আন্দোলন করো, আমি তোমার মধ্যে অধিষ্ঠিত থাকব। তাই পিতৃ আজ্ঞা পালন করি গ্রামে গ্রামে ঘুরে শিক্ষার একটু আলো জ্বালাবার পর বললেন, মনে কিন্তু আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চায়। যদিও তোরা করে খাস ভিক্ষা, তবুও ঘরের ছেলে মেয়ে দিবি তোরা শিক্ষা। শিক্ষা সংহতি চেতনা, দলিতের মুক্তি নাই এই চিনবি না। আজকে যদি তিনি শিক্ষার আলো না জ্বালাতেন, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত যারা আজ উকিল মুক্তার ডাক্তার ব্যারিস্টার আইএএস আইপিএস ডব্লিউবিসিএস হচ্ছে, তারা এরা এমএলএ হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে। বাবা গুরুচাঁদ না এলে হতো না কোনো কালে। বাবা আম্বেদকর যে গণপরিষদে গেল, এর পিছনেও বাবা গুরুচাঁদের আন্দোলনের ফসল ছিল। বাবা সাহেব আম্বেদকর জীবনে গণপরিষদে যেতে পারতেন কিনা সন্দেহ ছিল। ছোট এখন যেটাকে পার্লামেন্ট বলে, বাবা সাহেব আম্বেদকর মহারাষ্ট্রে দাঁড়িয়ে ভোটে দাঁড়িয়ে হেরে গেলেন, দুমড়ে মুচড়ে পড়লেন। যাদের জন্য আমি এত কিছু করলাম তারা আমাকে ছুঁড়ে ফেলে দিল, এত কষ্ট পেলেন। দুঃখ পাবেন না, দাসত্ব করতে করতে মনটা এত সংকুচিত হয়ে যায়, তো পয়সা দিয়ে কিনে ফেলবে। বাবা সাহেব আম্বেদকর যেখানে ভোটে দাঁড়িয়েছিলেন, 85% তার মাহার সম্প্রদায়ের মানুষ। এমন ভাবে টাকা ঢেলে দিল বাবা সাহেবকে হারাবার জন্য।
ছোট টাকার খেলায় মেতে গেল। যে বাবা সাহেব এদের কথার জন্য, এদের উন্নয়নের জন্য চৌদার পুকুর অভিযান করলেন, এদের অধিকার আদায়ের জন্য সারা জীবনটা লড়াই করলেন, সেই মানুষটাকে যখন হারিয়ে দিল কি অবস্থা তার হয়েছিল বলতে পারেন? ওই একদিন বাবা সাহেব কেঁদেছিলেন, তার দুপোটা চোখের ঝড় পড়েছে। বাবা গুরুচাঁদের আন্দোলনের ফসল, যার নাম যোগেন্দ্রনাথ মণ্ডল, সেই যোগেন মণ্ডল ছুটে গেলেন, গিয়ে বাবা সাহেবের হাত ধরে বললেন, আমি আপনাকে জয়লাভ করাবো, আপনি বাংলায় আসুন, বরিশালে নিয়ে বসুন, আপনি বসুন, আপনি বসুন। সেখানে ভোটে দাঁড় করাইয়ে বাবা সাহেবকে জয়লাভ করালেন, জয়লাভ করিয়ে গণপরিষদে পাঠালেন। বাবা গুরুচাঁদ ঠাকুর না এলে বাবা সাহেব আম্বেদকর গণপরিষদে জায়গা পেত না, যোগেন মণ্ডল তৈরি হতো না। বাবা গুরুচাঁদ বললেন, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, দল নাই যার বল নাই তার, তোমরা ঐক্যবদ্ধ হও। ওই সময় উনি মেদিনীপুর ঘাটালে এসে কৃষক সভা করে গেছেন। ওই সময় বাবা যায়, এমনিতে বাবা গুরুচাঁদ ঠাকুর দেহ রাখলে কলকাতায় নেতাজি ইনস্টিটিউট হলে গুরুচাঁদের স্মরণ সভা হয়েছিল, এমনি এমনি না। যেখানে গান্ধীজির আসার কথা ছিল উনি আসলেন না, একটা চিঠি পাঠিয়ে দিলেন। চিঠিটা আমার কাছে আছে, কি লেখা ছিল, গুরুচাঁদ চরিত্রেও লেখা আছে। যে বাবা সাহেব, যে বাবা গুরুচাঁদ দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মুক্তির বারিধি, মুক্তির খান্ডার, তাকে বাবা বলবো না? তার উদ্দেশ্যে এখানে গ্রন্থ লিখবো না? একবার কেন, কোটি 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 বার যদি বাবা বলে তাকে ডাকা হয়, তবু তার ঋণ শোধ হবে না। তাই আগামী প্রজন্ম যাতে জানিবারে পারে, তার জন্য গুরুচাঁদ চরিত আমি লিখেছি কলম ধরে। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের কান্নারি গো, বাবা গুরুচাঁদ স্বয়ং ছিল। গুরুচাঁদ চরিত পড়ে কত মানুষ জানি না, ডক্টরেট হল, ডিলিট হল। যদি ওই বই লেখা না থাকতো, কেমন করে গুরুচাঁদের লীলা বর্তমান প্রজন্ম জানত? এই জন্য লিখেছি রে বাবা, তুমি আমার কথা নিও, পরিলীলামৃত গুরুচাঁদ চরিত একটু মন দিয়ে পড়িও। আর আমার তারকের মহাসংকীর্তন অশ্বিনী গোসাইয়ের হরিসঙ্গীতের গান মনোপ্রাণ দিয়ে গাইও। বললাম তো অবস্থান, দেখবে ওর মধ্যে ব্রজতত্ত্ব, প্রেম মাহাত্ম রয়, সেই প্রেমের নিশানা পাওয়া বটে যায়। আমার অশ্বিনীর গানের ভিতরে ব্রজ প্রেম আছে ভরা। আপনারাও জানেন যারা প্রকৃত গুরু ধরা, এই যে ধরা মরা শব্দ মথুরাদের ভিতরে, যে ধরতে পারে তুমি ধরো দিয়ে পারে, ধরার সন্ধান জানে যে তারে তুমি ধরো। কেন তুমি জ্যান্ত থাকতে বারে বারে মরো, মরা থেকে বাঁচাতে পারে সেই তো গুরু
শুরু হয় প্রেমানন্দে হরি হরি বল। দেখতে দেখতে রাত 11:40 বেজে গেল। এইবার আমরা মিলনে গাইব সভ্য সভা করে।